আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই গণমিছিল পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমিনপুর থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি চৌদ্দবদন বড়ভাই জনাব ইউসুফ আলী খান ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখতে পারেননি, আমিনপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমা প্রার্থনা করি। আসলে সময় স্বল্পতার কারণে আসলে সবারই বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এ কারণে আমিনপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে আমরা মিছিল পরবর্তীতে আসলে বক্তব্য হয় না, তন্মধ্যে আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এসেছেন, অনেক বক্তব্য রেখেছেন। আমি বলেছি যাতে মাতাল তালে ঠিক, এর নাম আওয়ামী লীগ। আমরা সকল ভেদাভেদ ভুলে নৌকার পতাকা তলে ঐক্যবদ্ধ হব, এটি বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা। আমরা সেই চেতনা এবং সেই আদর্শকে বাস্তবায়ন করতে হলে বঙ্গবন্ধুর কন্যা, দক্ষিণ পূর্বেশের মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভীষণ চ্যালেঞ্জ আমাদের এই বাংলাদেশের 60% ভোটার উপস্থিত করে বাংলাদেশকে একটি উন্নয়নের মহাসড়ক এবং বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশ একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে। এ কারণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই যে কয়েকদিন আছে প্রত্যেকটা ভোটারের ধারে ধারে যে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ভীষণ বিশ্বব্যাপী যে উনি কথা দিয়েছেন যে বাংলাদেশের কোন দল এলো জানি না, আসলে সাধারণ জনগণ ভোটার অংশগ্রহণ করাটাই বিষয়। এজন্য আমরা সাধারণ মানুষকে ভোটার কেন্দ্রে অংশগ্রহণ করাবো। এজন্য আমরা সর্বোচ্চ যার যে অবস্থান আছে আমরা সংঘবদ্ধ হয়ে সেই কাজটি আসলে আমরা করব। আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী করে এবং বিশ্বব্যাপী আজকে 5ম প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি পাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই ভীষণটি কাজে লাগিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যার সেন্টারে আমরা ঐক্যবদ্ধভাবে এই দিনগুলো পাড়া মহল্লায় সকল জায়গায় এবং আমরা প্রত্যেকটা মানুষের কাছে, ইতিপূর্বে আমাদের নির্বাচন কিন্তু চ্যালেঞ্জিং ছিল না, আমরা কিন্তু এবার ভোটার অংশগ্রহণটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগেরই চ্যালেঞ্জ, এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আসলে অংশগ্রহণ করা লাগবে, এটা একক, অন্যান্য দল এখানে অংশগ্রহণ করেনি, যার কারণে বিএনপি করেনি। আমরা বোঝাতে চাই যে না, বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষে, বাংলাদেশের মানুষ এই বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। বাংলাদেশ আজকে মধ্যমায়ের থেকে উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত। এই কারণে আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের জাতীয় 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমরা যেন সর্বোচ্চ ভোটে পাবনা 5টি সিটের মধ্যে পাবনা 2 অর্থাৎ 69, পাবনা 2 আমরা যেন নৌকার সর্বোচ্চ ভোটে দিতে পারি, এই প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।